নজর পরবর্তী খবরে। স্থায়ী নিয়োগ, স্বাস্থ্য বীমা ও সামাজিক নিরাপত্তা নিয়ে সুন্দরবনের কুইক রেসপন্স টিমের এবার নতুন দাবি। জীবন বাজি রেখে কাজ করেও দুর্ঘটনার পর মিলছে না পর্যাপ্ত সহায়তা। অভিযোগ, সদস্যদের সুন্দরবনে বাঘ লোকালয়ে ঢুকলেই বন দপ্তরের সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠেন কালো পোশাক পরা কুইক রেসপন্স টিম বা কিউআরটি এর সদস্যরা। বাঘকে লোকেট করা, জঙ্গলে নেমে নেট ও ফেন্সিং করা, খাঁচা পাতা, প্রয়োজনে বাঘটিকে খাঁচা বন্দি করা কিংবা নিরাপদে জঙ্গলে ফিরিয়ে দেওয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলি করেন তারা। অথচ তারা বন দপ্তরের স্থায়ী কর্মী নন, দিনমজুর হিসেবে দিনে 1000 টাকা মজুরিতে কাজ করেন। এবার কুইক রেসপন্স টিমের সদস্যদের নতুন দাবি, বিগত সরকারকেও একাধিকবার স্থায়ী চাকরি, মাসিক বেতন, স্বাস্থ্য বীমা ও সামাজিক সুরক্ষার আবেদন জানানো হয়েছিল, কিন্তু সেই দাবি পূরণ হয়নি। সরকার পরিবর্তনের পর নতুন সরকারের কাছেও একই দাবি জানিয়েছেন তারা। তাদের বক্তব্য, মানুষের জীবন বাঁচাতে তারা বাঘের সামনে দাঁড়ায়, কিন্তু তাদের নিজেদের জীবন ও পরিবারের ভবিষ্যৎ আজও অনিশ্চিত। সরকার তাদের কাজের স্বীকৃতি দিক, স্থায়ী নিয়োগ, স্বাস্থ্য বীমা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুক, এমনটাই দাবি কিউআরটি এর সদস্যদের। পরে বলতে আমি তাহলে এক দুদিন পরে পাঠিয়ে দিই, দুদিন পরে তো বেবিটার ছবিটা পাঠিয়ে। কেন আমরা যেভাবে হিংস্র জন্তুর সঙ্গে আমরা সাধারণ ছেলেরা যেভাবে আমরা লড়াই করি, যে কোনো মুহূর্তে আমরা অ্যাক্সিডেন্ট করব, অ্যাক্সিডেন্ট করার উচিত। আর সেই মুহূর্তে আমরা তখন কি করি, কোনো সাহায্য সহানুভূতি ফরেস্ট ডিপার্টমেন্ট ছাড়া, এছাড়া কোনো সরকারের আমরা সাহায্য সহানুভূতি পাইনি। ওই আমাদের দিন গেলে 1000 টাকা দেয়, এই পর্যন্ত আমাদের। মানে কন্ট্রাকচুয়াল না, যখনই পেরোবে তখনই আমরা 2 দিন হোক 3 দিন হোক, যেদিন কাজ করব সেই দিনই আমরা পাবো। কি চাইছো এখন নতুন তো সরকার আমরা চাইছি, নতুন সরকার চাইছি, যেহেতু আমাদের ছেলেপুলেরা কাজ করে, তাতে যদি সরকার আমাদের দিকে একটু তাকায় বা একটু মাইনাভুক্ত করে, তাতে আমাদের খুব ভালো হয়। দুর্ঘটনা ওই যখন ওই লোকালয়ে যখন বাঘ এসেছিলো মইপিটের নোংনাবাদে, ওই বাঘটাকে যখন আমরা ওই ঘেরে স্কিডিমে ঘেরে যখন করি, তখন ওই একজনকে বাঁচাতে গিয়ে ওই অ্যাক্সিডেন্টটা বাঘটা ঝাঁপিয়েছে। এখন সংসার দাদা চলছে না, সংসার আমার স্ত্রী ওই মিনটিন ধরে ওই খেটে সংসারটা। সরকারি কোনো সাহায্য পান? সরকারি সাহায্যের মধ্যে 2,25,000 টাকা পেয়েছিলাম, ডাক্তারে খরচ দিয়েছিল, সেই মোট পেয়েছিলাম, এছাড়া আর আদার্স কিছু পাইনি। একটা চাই যে কোনো কাজ হোক, হোক আমাকে দিক, ফরেস্টার থেকেও কাজ দিক কি সরকার থেকে কাজ দিক, যে কোনো একটা কাজ পেলে যেন আমি যেন সংসারটা যেন চালাতে পারি। কী অবস্থা, কীভাবে দিন চলছে এখন? এই অবস্থা মাছ কাঁকড়া ধরে যখন কোনো রকম জীবিকা চলে, ওর মধ্যে কোনো রকম যদি বাঘ খেয়ে আসে, আবার ফের ওখান থেকে আমাদেরকে তুলে এনে ওই অবস্থায় আবার বাঘ ধরতে যেতে হয়। নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, এরকম অবস্থায় আছি আমরা। যেখানে বাঘ উঠছে সেখানে আমাদের টিম যেতে হয়। অতএব এই বাঘ আজকে নতুন করে নয়, আমরা আইলার বছর আগে থেকে আমরা বাঘ কতবার কত জায়গায় বাঘ ধরেছি আমাদের বলতে পারবো না। অতএব এর আগে আমরা অনেক দরখাস্ত দিয়েছি। গেলে তারপরে টাকা পান? হ্যাঁ, আমরা গেলে আমাদের 1000 টাকা মাইনে দেয়, তার আগে তো আর আমাদের মাইনে দেয় না। এই যে নতুন সরকার এসছে, একটু যদি আমাদের দিকটা দেখে আমরা খুব কৃতজ্ঞ।